আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। এবার বেলঘরিয়ায় আক্রান্ত হলো মহিলা পুলিশ আধিকারিক এবং কনস্টেবল। রাজ্যের রাজনৈতিক যখন উত্তাল, ডাক্তার তিলোত্তমার বিচারের দাবিতে দক্ষিণ 24 পরগনার জয়নগর কুলতলিতে যখন 10 বছরের ছাত্রী এবং রাজারহাটের মেয়ে মৃতদেহ উদ্ধার নিয়েই এর মধ্যে মহা চতুর্দশীতে আক্রান্ত হলো বেলঘরিয়া থানার মহিলা পুলিশ কর্মী। ঘটনার সূত্রপাত গতকাল রাতে নীলগঞ্জ রোডে ফিডার রোডের সংযোগস্থলে সিন্ধু স্টোর্স মোড়ে কর্মরত অবস্থায় ছিল পুলিশ। সে সময় এক বহুজাতিক সংস্থার খাবার পৌঁছে দেওয়ার বাইক নিয়ে যাচ্ছিল এক যুবক এবং তাকে আটকায় কর্তব্যরত পুলিশরা। এই রাস্তায় সে সময় চলছিল নো এন্ট্রি। সে ঢুকতে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশ কর্মীরা তাদের বাধা দেয়। এরপরে শুরু হয়ে যায় ঝামেলা। এরপরে বহুজাতিক সংস্থার কর্মরত যুবক সে তার বন্ধুবান্ধবদের ফোন করে ডাকে। এরপরে পুলিশের ওপর আক্রমণ চালায়। সেই আক্রমণে 4 জন পুলিশকর্মী আহত হন। এর মধ্যে ছিলেন 2 জন মহিলা পুলিশকর্মী, অরুণা মণ্ডল, আধিকারিক নিবেদিতা বর্মন, কনস্টেবল সঞ্জিত হালদার এবং বীজগোপাল সিং কনস্টেবল। তারপরে আইসি সহ বেলঘরিয়া পুলিশের উপরে আক্রমণ করা হয়। তাহলে প্রশাসন কিভাবে এই দুর্গাপূজার সময় তাদের কাজ পরিচালনা করবেন এবং মানুষের নিরাপত্তা দেবেন? আর এই নিয়েই উঠছে একটা প্রশ্ন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। থেকে 11:30টার মধ্যে সিন্ধু স্টোর্স মোড়ে নীলগঞ্জ রোড এবং ফিডার রোডের সংযোগস্থলে একটি জোম্যাটোর গাড়ি যাচ্ছিল। সেই সময় পুলিশ বাধা দেয় যে নো এন্ট্রি বলে। তখন তাদের উপরে আক্রমণ চালায়। তারও বন্ধুদেরকে ডেকে এনে ফোন করে বিভিন্ন জায়গা থেকে ডেকে এনে তাদের উপরে আক্রমণ চালায়। কী বলবেন দাদা? বলবো এটাই যে এই ধরনের ছেলেপেলেরা, এই কি জোম্যাটো, কি অমুক ইত্যাদি ইত্যাদি, রাস্তার যে একটা শৃঙ্খলা, রাস্তা দিয়ে চলার যে গাড়ি চলার যে একটা নিয়ম, সেই নিয়ম মানছে না। এবং সেই নিয়ম না মানার ক্ষেত্রে প্রায় তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছেই। তো সেই কারণে আবার আরেকটা সবথেকে ভয়াবহ ব্যাপার যে পুলিশের কথা শুনছে না। পুলিশ বাধা দিলে পরে তাকে মারবার জন্য উদ্যত হচ্ছে ও মারছে। কালকে আমার কাছে খবর এলো রাত্রিবেলা যে কয়েকজন মহিলা পুলিশ নিয়েছিলেন আমাদের এখানে মোড়ে। তারা রাস্তাকে করছিলেন, মানুষকে যাওয়ার জন্য, যে রাস্তা গাড়ি যাওয়ার জন্য, তারা সেগুলোকে দেখা হচ্ছে। তো তাদেরকে গায়ে হাত দিয়েছে এবং কয়েকজন চোটও পেয়েছে, হাসপাতালে গেছে। তো এটা কিন্তু আমার মনে হয় যেটা সমাজের পক্ষে একেবারে ক্ষতিকারক। এবং তাতে মনে হচ্ছে যে রাজ্যের জন্য আইন শৃঙ্খলাটাকে যেন একেবারেই বন্ধ হয়ে গেছে, আইন শৃঙ্খলা নেই। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে পুলিশকে আমি অনুরোধ করব যে যথাযথ শাস্তি দেওয়ার জন্য যে আইন আছে সেই আইন প্রয়োগ করার জন্য। কারণ নয়তো এটা ছোঁয়াচে রোগ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে কিছু হলে পুলিশ যেখানে খবর পাচ্ছে বা পুলিশ যেখানে ঘটনা ঘটেছে সেখানে যখন যাওয়ার পরে প্রথমেই পুলিশকে আক্রমণ, এটা কিন্তু খুব ভালো জিনিস নয়। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কেউ কারা পাশে আছেন, কারা করছেন, আমি সে কথা বলতে যাচ্ছি না, কিন্তু এটা কিন্তু সমাজের পক্ষে খুব খারাপ আছে এবং আগামী দিনে এর থেকে কিন্তু আরও খারাপ অবস্থা হবে এবং সেটা কিন্তু আমরা কেউ হতে চাইছি না, হতে দিতে দেবো না। তার জন্য যদি আমাদের পথে নামতে হয় আমরা কিন্তু পথে নামব। কারণ আমি এটা অনেক দিন ধরেই আমরা সকলেই লক্ষ্য করছি। দুজন মহিলা কনস্টেবল আহত হয়েছেন, একজন তো সিরিয়াসলি গুরুতর আহত হয়েছে। কি বলবো? এই যে ওইটাই তো বললাম যে এমন শাস্তি হোক
আগামী দিনে এই ধরনের অন্যায় করার আগে 5 বার ভাবতে হবে, ভাবতে হবে এটা কি হচ্ছে। এখন কথা কথা দেখছি তো বিভিন্ন আপনাদের বিশেষ মানে মিডিয়ার মারফতে আমরা দেখতে পাচ্ছি কেউ কোথাও অত্যাচারিত হয়েছে, পুলিশ শুনেছে, পুলিশ সেখানে গেছে, পুলিশ যাওয়ার পর আর কোনো কথা নেই, পুলিশকে আক্রমণ। তো এটা তো আমার তো মনে হয় এই ব্যাধিটা খুব খারাপ ব্যাধি। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদেরকে কী বলবো, সময়ে অসময়ে পুলিশ আমাদের পাশে থাকে এবং তাদের কর্তব্য করে। তা সেই কর্তব্য থেকে যদি আমরা তাকে সরিয়ে দিই তাহলে তার কী থাকবে। তো সেই কারণে বলবো কালকে যে ঘটনা ঘটেছে তাতে আমি পুলিশকে আগেও কথা হয়েছে, প্রয়োজনে আবারও কথা বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে পরে এই ধরনের অভ্যাস বা এই ধরনের কাজ বন্ধ হবে এবং সেটাই আমরা চাই। তারপরে তাকে সাথে বর্ষা হয়, এর ফলে সে বিভিন্ন জায়গাতে খবর দিয়ে 30-35 জন আসে, জড়ো হয়ে পুলিশের উপরে আক্রমণ চালায়। 2 জন মহিলা পুলিশ আক্রান্ত এবং 2 জন পুরুষ আক্রান্ত। কি বলবেন? পশ্চিমবাংলায় যে নৈরাজ্যের কবলে চলে গেছে এটা তার আরেকটা পরিচয়, আরেকটা উদাহরণ। প্রতিদিনই বাংলার মাটিতে এই ঘটনা ঘটছে। অবশ্যই আমি মনে করি যে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া কারোর পক্ষেই সমীচীন নয়, এটা ঠিক নয়। কিন্তু রক্ষকই যখন ভক্ষক হয় তখন কোথাও কোথাও এই ধরনের পরিস্থিতি তৈরি হতে বাধ্য হয়, মানুষ এই পরিস্থিতির শিকার হয়। তখন পুলিশের প্রতি মানুষের একটা ভরসা থাকে এবং ভয় থাকে। ভয় এবং ভরসা দুটো মিলিয়েই পুলিশের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু পুলিশ গত কয়েক বছরে যেভাবে শাসক দলের কার্যত দালালি শুরু করেছে তাতে পুলিশের ওপর ভরসা তো উঠেই যাচ্ছে, আর ভয়ভীতি পাওয়া তো মানুষ ছেড়েই দিয়েছে। এখন পুলিশকে শাসক দলের একটা এক্সটেন্ডেড অংশ, একটা বর্ধিত অংশ হিসাবেই সাধারণ মানুষ মনে করে। তাই সাধারণ মানুষের শাসক দলের প্রতি যে ঘৃণা, ক্ষোভ, তার প্রতি যে উষ্মা, পুলিশের প্রতিও সেই ঘৃণা, ক্ষোভ, উষ্মাটা দেখা যাচ্ছে। আর পুলিশ বেছে বেছে যখন শাসক দলের সমাজ বিরোধীদের প্রতি নরম হচ্ছে তখন সাধারণ মানুষ পুলিশকে সব টার্গেট করে ফেলছে। এর পরিণতি হচ্ছে এই যে গতকাল সিন্ধু স্টোর্সে রাত্রিবেলা যে ঘটনা ঘটেছে তার ঘটনা। এবং পুলিশের উপর মানুষের ভরসা থাকবে কি? যে পুলিশ আরজিকর কাণ্ডে একটা খুন এবং ধর্ষণের ঘটনার প্রমাণ লোপাট করবার জন্য মরিয়া হয়ে ওঠে, যে পুলিশ ক্রিমিনালদের গ্রেপ্তার করার বদলে নিজে ক্রিমিনালদের মতন আচরণ করে, যে পুলিশের একজন আইসি অফিসার ইনচার্জ যিনি এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যুক্ত থাকার জন্য এখনো পর্যন্ত জেল খাটতে হয় সিবিআইয়ের হাতে, যে পুলিশের পুলিশ কমিশনারকে এই ধরনের একটা অনৈতিক প্রমাণ লোপাটের কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য অন্তত মানুষের চাপে অপসারণ ঘটানো হয়, সেই পুলিশের ওপর মানুষের ভরসা কমে যাচ্ছে এবং পুলিশকে মানুষ আর ভয় পাচ্ছে না। উল্টে আবারও বলছি, পুলিশ যেহেতু শাসক দলের গুন্ডাদের প্রতি নরম, তাই মানুষও পুলিশকে সব টার্গেট করে ফেলছে। আমি ভাববো যে নিচের তলার পুলিশ অফিসার, আমি যে শুনলাম গতকাল 2 জন মহিলা পুলিশ অফিসার তারাও আক্রান্ত হচ্ছে, আমি বলছি এটা কোনো যুক্তিযুক্ত কাজ নয়। যারা করছে আমি এটা সমর্থন করি না, কারণ আইন শৃঙ্খলা এটা পুলিশের রক্ষা করার দায়িত্ব, প্রশাসনের রক্ষা করার দায়িত্ব। কিন্তু পুলিশ যে ন্যাক্কারজনক কাজ করছে, বিশেষ করে উপর তলার একটা বড় অংশের পুলিশ অফিসার নিজেদের ব্যক্তিগত স্বার্থে শাসক দলের তাবেদারি, শাসক দলের দালালি করবার জন্য, এটার জন্য গোটা পুলিশ বাহিনী তারা কলঙ্কিত হচ্ছে এবং পুলিশ বাহিনী, সাধারণ পুলিশ কর্মীরা তারা মানুষের সফট টার্গেট হয়ে যাচ্ছে। আমার মনে হয় হতে পারে পুলিশ বাহিনী একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী, কিন্তু পুলিশের ভেতর থেকেই এই তৃণমূলের দালালদের বিরুদ্ধে, শাসক দলের দালালদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার, প্রতিবাদ করা দরকার। আমার মনে হয় তাহলেই এই সমস্যা কমবে। তবে আবারও আমি বলছি, আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেওয়া কখনোই সমীচীন নয়। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।